আরে মা রুদ্রী, বাহ, কত সুন্দর সাজিয়েছিস। খুব ভালো সাজিয়েছিস মা। সাজাবো না? আজকে তো আমার সব থেকে ভালো সঙ্গে শিব ঠাকুরের পুজোর দিন। আমি কি করে না সাজাই তাহলে? আমি তো ভালো করে সাজাবো। হ্যাঁ রে মা, আজকে দেবাদিদেব মহাদেবের ভোলা শঙ্করের দিন। তাই এই সংস্কার মতে আজকের দিনটাকে বলা হয় শিবরাত্রি। আরে হ্যাঁ, শুধু শিব ঠাকুরের নয়, আজকে মা পার্বতীরও দিন। আজকে দিনে পার্বতীর সঙ্গে মহাদেবের মিলন হয়েছিল, আর তাই যেখানে শিব শঙ্কর থাকে সেখানে মা পার্বতীও থাকেন। আর এই শিবলিঙ্গ হলো তারই প্রতীক। এখানে শিব পার্বতী দুজনেই আছেন, তাই তাকে অর্ধনারীশ্বর বলে ডাকা হয়ে থাকে। তুই দেখিস, আজকে প্রভু তোর আরাধনায় সন্তুষ্ট হয়ে তোর শিবরূপী জীবনসাথীর সঙ্গে নিশ্চয়ই তোকে দেখা করিয়ে দেবে। দীর্ঘজীবী হও। শিবশম্ভু তোর সব স্বপ্ন পূরণ করবে, আর তোর মনের মতো বর তুই নিশ্চয়ই পাবি। আমি তোর বিয়ে অচেনা অজানা ছেলের সঙ্গে করাবো না। আমার পাশের গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলে চন্দন, তুই তো তাকে ছোটবেলা থেকে চিনিস না? এখন সে শহরে রয়েছে। তুই ভালো ঘরও পাবি, ভালো বরও পাবি, শহরে খুশিতে থাকবি। কিন্তু আমার বিয়ে তো আমার মা ঠিক করে ফেলেছে। আরে মা, ভগবান তো সব জায়গায় আসতে পারেন না, আর সেই জন্য তিনি মা বাবা সৃষ্টি করেছেন। তোর মা যে সিদ্ধান্ত নিয়েছেন, হতে পারে সেটা স্বয়ং মহাদেবের ইচ্ছেতেই হচ্ছে। তার মহিমাগুলো শুধু তিনিই জানেন। কি হবার আছে আর কি হবে, এই কথা স্বয়ং মহাদেব ছাড়া আর কেউ জানে না। এই সব কিছু তারই লীলা। তুমি আমার জন্য যাই ভেবেছো, নিশ্চয়ই ঠিকই ভেবেছো। রুদ্রী, ঠাকুর মশাই প্রণাম। আয়ুষ্মান ভব। আমি জানতাম তুই এখানেই থাকবি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল, শাড়ি দেওয়ার আছে। ভালো হয়েছে তুমি চলে এসেছো মা। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা বলুন তো? আসলে আমি বলছিলাম যে বলুন না, যা কথাই থাক, চিন্তা নেই, বলুন। আজ মন্দিরে রুদ্রীর নামে প্রথম পুজো করতে তুমি আমাকে বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, অসুবিধা কি আছে? দেখো মা, আজ সকাল সকাল সামন্তরায়ের বাড়ি থেকে খবর এসেছে যে তাদের ছেলে নাগেশের জন্য প্রথম পুজো করবে। গার্গিমা না খুবই ভালো। উনি আজ অব্দি কারো থেকে কিচ্ছু চায়নি। মা, যদি আজকে তার ইচ্ছা হয় প্রথম পুজো দেওয়ার, তাহলে আমরা ওনাকে করতে দেব। মা, তুমি কিছু বলছো না কেন? এই কথা শুনে তোমার খারাপ লাগলো?
এই কথাটাই বলতে চাইছিলিস? আমি এখন বুঝলাম। হ্যাঁ মা, তুমি ঠিক বুঝেছ। তুমি কোনো শহরের মেয়ে, আই মিন আরে বাড়িতে এখনো পর্যন্ত কেউ রেডি হয়নি, আর তুমি? মন্দির থেকেই আসলাম। নাও, এ নাও প্রসাদ নাও। হ্যাঁ, আন্টি, প্রসাদ নিন। না রে মা, আজকে আমার উপোস আছে। আন্টি, যদি আমার কোনো সাহায্য দরকার হয় তাহলে আমাকে নিশ্চয়ই বলবেন। তুমি আমাকে সাহায্য করবে? খুব ভালো ব্যাপার। হ্যাঁ, একটা কাজ করো, ওই পাত্রতে দুধ আছে, ওটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে। এটাতে ঢেলে দেবে। হ্যাঁ, যাও। আরে মা, দাও। কতক্ষণ লাগাচ্ছ? তাড়াতাড়ি দাও, মন্দিরে গিয়ে পুজো করতে দেরি হয়ে যাবে। দাও, হ্যাঁ, নিন। এখানে দাও। নমঃ শিবায়। আন্টি, আমাকে ওটা দিন, আমি রেখে দিচ্ছি। নাও। আমি ভেবেছিলাম যে তুমি একজন মডার্ন মেয়ে, তোমার চিন্তাধারাও মডার্নই হবে। সকালবেলা মন্দিরে যাচ্ছ, হাতে পুজোর থালা, এইসব তো অন্য কিছুই বলছে। তুমি কি ভাবলে এই পূজা পাঠ করা, মন্দিরে যাওয়া, এগুলো কি আদিকালের কথা? আরে এইগুলো সব ছোট ছোট গ্রাম আর শহরের মেয়েরা এভাবেই তো পুজো পাঠ করে। আরে এমনটা আমি বলতে চাইনি, আমার এমন কিছু বলার উদ্দেশ্য ছিল না। না মিস্টার নাগেশ, এই সবই
কোনো প্রথা বা পরম্পরা নয়, এর পিছনে বৈজ্ঞানিক কারণও আছে। এইসব আমাদের পরিবেশকে অনেক পরিশুদ্ধ করে। আচ্ছা নাগেশ, তুমি তো বিদেশ থেকে পড়াশোনা করে এসছো, তোমার তো ম্যাগনেটিক ফিল্ড, আকর্ষণ বিকর্ষণের বিষয়ে তুমি নিশ্চয়ই জানো। এই মন্দিরে যাওয়ার পিছনেও আমাদের বৈজ্ঞানিক কারণ আছে। মন্দিরের চূড়া একটা নির্দিষ্ট মাটি দিয়ে তৈরি, যেখানে গেলে আমাদের শরীর মন ভালো থাকে। আর মন্দিরের পাথর, বড় বড় দেওয়ালগুলো, এগুলো এমনভাবে তৈরি হয়েছে যা আমাদের শরীর মনকে ভালো রাখতে সাহায্য করে। আর ওমের উচ্চারণ, ওমের উচ্চারণে তো আমাদের শরীরের হাজার হাজার রোগ সেরে যায়। আর এইসবের জন্যই আমরা যখনই মন্দিরে যাই, আমাদের শরীর মন আধ্যাত্মিক আনন্দ পায়। মা, এইটুকু বুঝতে পেরেছি, তোমার এই পুজো পাঠের জন্য না তুমি একজন পার্টনার পেয়ে গেছো। হ্যাঁ, তো কি হয়েছে? ভালো না, আমি একটা ভালো জুড়িদার পেয়ে গেছি। যা, সেই থেকে গল্প করে যাচ্ছিস, গিয়ে রেডি হ, পুজোতে দেরি হয়ে যাবে। যা, আরে যা তাড়াতাড়ি। হ্যাঁ মা, সকাল সকাল আমাকে বুঝে স্নান করিয়ে দিলে। হ্যাঁ, যা। তুমিও না। আরে বাহ, তুমি তো অনেক কিছুই জানো মা। মানার জন্য তো অনেক কিছুই আছে, কিন্তু বুঝে বুঝে সেটা মানার লোক সংখ্যা খুবই কম। মনে হচ্ছে নাগেশের পুজো পাঠ করাতে সেরকম কোনো আগ্রহ নেই। আরে আরে না, তেমন কিছুই নয়। ও এইসব জিনিসগুলোকে খুব ভালোভাবে মানে। তাছাড়া আমার ছেলে এত বছর ধরে বিদেশে থেকেছে, কিন্তু সে তার সংস্কার একদমই ভোলেনি। ঠিক আছে আন্টি, আপনি ঠাকুরের বাকি কাজকর্ম শেষ করে নিন, আমি আসছি। হ্যাঁ, যাও। যত খুশি হওয়ার আছে, এই 2-4 ঘন্টা হয়ে যাও। বাবা বলেছিলেন সেই মেয়ে আসলে পদ্মের কুড়িগুলো ফুল হয়ে ফুটে যাবে। সেই ফুলগুলো ফোটার জন্য আমি অপেক্ষা করে বসে আছি। প্রভু, আমাকে সংকেত দিও প্রভু। আমার নাগেশের বিয়ে তুমি কার সঙ্গে ঠিক করেছো? সেই মেয়ে যদি মঞ্জুরি হয় তাহলে তো খুব ভালো হবে, কারণ নাগেশের সঙ্গে তার জুটি খুব সুন্দর লাগবে। পুরো শিব পার্বতীর জুটি বলেই মনে হবে। ওম নমঃ শিবায়। মা, তুমি কি ভাবছো? কবে থেকে এই দিনটার অপেক্ষা করছিলাম। বহু কষ্টে এই সুযোগ পেয়েছি প্রতিশোধ নেওয়ার জন্য। না, এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। মনে হয় ভগবানও সেটাই চাইছে। আমার প্রতিশোধ নেওয়ার জন্য কবে থেকে ছটফট করছি, তা আজই যেভাবে হোক পূরণ হবে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি তাদের নিষেধ করে দেব। আর এই ভগবানের দরবারে সকল মানুষই তো সমান।
ঠাকুরমশাই, গার্গীর হাতে পুজো পাওয়া যদি সেটাই শিবশম্ভুর ইচ্ছে হয় তাহলে তাই হোক। ধন্য মা, ধন্য তুমি। আজকালকার যুগে কেউ কারোর জন্য কি এত করে? লোকেরা তো ভগবানের পুজো করার সময়ও তাড়াহুড়ো করে। কেউ ভাবে ভগবানের কাছে এইটা চাইবো, আবার কেউ ভাবে ওইটা চাইবো। ঠাকুরমশাই, সমস্ত মানুষই তার কর্মের উপরই ফল পাবে। আমি বলছি কি, গার্গী এবং তার পরিবারের লোক আমাদের গ্রামের জন্য অনেক কিছু করেছে, তাই আমারও কিছু কর্তব্য আছে সেই মানুষদের প্রতি। আমি কি তাদের জন্য এইটুকুও করতে পারবো না? ঠিক আছে, ঠিক আছে, আমি এই কথাটা বলে দেবো। মা, তুমি তো গার্গী মাকে ভালোবাসো না, কিন্তু আজকে আজকে আমি চাইছি সবাই যেন তোকে আশীর্বাদ করে। যদি সেই মানুষরা আগে পুজো করলে আমরা আশীর্বাদ পাবো, তাহলে সেটা তো খুব ভালো কথা। এমনিতেও আজ চন্দন আর তার বাড়ির লোক আসছে। আমি চাই না কেউই দুঃখী হোক, সবাই খুশিতে থাকুক। আর তাছাড়া আজই হলো পুরনো সব মতান্তর দূর করার দিন। আজকের এই পবিত্র দিনে আমি চাই গার্গীর পরিবার আর আমার ভেতরে যা ভুল বোঝাবুঝি হয়েছিল সবই শেষ হয়ে যাক। আমি চাই না কোনো অসুবিধা হোক, এই সম্বন্ধে কোনো বাধা আসুক। তুই যা মা, তাড়াতাড়ি গিয়ে নতুন কাপড় পরে আয়, আরতির পরে তারা চলে আসবে। যা। আজকে জাগ্রত রাত্রি, আজ যেভাবেই হোক আমাকে আমার কাজ তাড়াতাড়ি সারতে হবে, না হলে গোটা বছর অপেক্ষা করতে হবে। আর আর আমি অপেক্ষা করতে পারবো না। প্রতিশোধের আগুনে আমি জ্বলছি, আর আজকেই সেই আগুন আমি যেভাবে হোক নিভাবো। আজকে একদিকে গার্গিয়া তার পরিবার সুখ শান্তির জন্য পুজো করবে, আর অন্যদিকে আমি পাবো আমার অনেক বছরের তপস্যার ফল। আমি জানি শিবশম্ভু, আপনার বিচারে দেরি হয়, কিন্তু আপনি কখনো অবিচার করেন না। বারণ করেছি মানে বারণ করেছি, ব্যাস। ইডিয়েট। আরে তুমি এখনো রেডি হওনি? গার্গী, তোমার যেতে হলে তুমি যাও, তাতে আমার কোনো আপত্তি নেই, আর এতে আমার কোনো খুশিও নেই। তুমি এইসব কেন বলছো? তুমি কি জানো না আমি যা করছি আমার পরিবারের জন্য করছি, আমার নাগেশের জন্য করছি। হ্যাঁ, আমি জানি তুমি যা কিছু করছো আমার পরিবারের মঙ্গলের জন্য করছো, কিন্তু তুমি একটু বেশি করে ফেলছো। তোমার পাগলামি দিন দিন বেড়ে যাচ্ছে। আমি আজকে কেন চুপ করেছিলাম জানো? আমি ভেবেছিলাম তোমার পাগলামিটা একটু কমে যাবে, কিন্তু না, দিনে দিনে বেড়েই চলেছো, বেড়েই চলেছো। কি বললে তুমি?
এইসব তোমার পাগলামি মনে হয়? আমি আমি পাগলের মতন ব্যবহার করছি? আরে আমার ভুলটা কোথায়? যদি আমি পরিবারের মঙ্গল চাইছি, এটাতে আমার ভুল কোথায় আছে বলো আমায়। তুমি বুঝো না কেন? আমি আমার ছেলেকে বাঁচাতে চাইছি। এত বছর ধরে যা সব হয়েছে সেসব তুমি ভুলতে পারো, আমি কখনো ভুলতে পারবো না, কখনো না। ব্যাস! ব্যাস! গার্গী, অনেক দিন ধরে আমি তোমাকে বারণ করছি এই বিষয়ে আলোচনা করবে না, কিন্তু তুমি শুনলে না। বারবার সেই একই আলোচনা করছো তুমি, কেন? বারবার আমি বারণ করেছি সেই ঘটনার বিষয়ে আমার বাড়িতে আলোচনা করো না। কেন কেন সেই একই কথা আলোচনা করছো? কেন করবো না? কিসের জন্য করবো না? ব্যাস!